সরস্বতী পুজোয় কোন রঙের পোশাক পরলে ভাগ্য খুলে যায়? শাস্ত্র অনুযায়ী সম্পূর্ণ ব্যাখ্যা। নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজো মানে শুধু উৎসব নয়, এটা জ্ঞান, বুদ্ধি আর সৌভাগ্যের বিশেষ দিন। অনেকেই জিজ্ঞাসা করেন, সরস্বতী পুজোর দিন কোন রঙের পোশাক পরলে সবচেয়ে শুভ? আজকের এই ভিডিওতে আমি শাস্ত্র ও লোকাচার অনুযায়ী একদম পরিষ্কার করে বলবো কোন রং ভাগ্য খুলে দেয় আর কোন রং এড়িয়ে চলা উচিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষের অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে হলুদ রং হলো জ্ঞান, বুদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। মা সরস্বতীর বীণা, বাসন্তী আবহ সবকিছুই হলুদের সঙ্গে যুক্ত। হলুদ রং পরার উপকারিতা হলো পড়াশোনায় মন বসে, স্মৃতিশক্তি বাড়ে এবং পরীক্ষার ভয় কমে। ছাত্রছাত্রী, শিক্ষক, পরীক্ষার্থী সবার জন্যেই এই রং শ্রেষ্ঠ। সাদা রং মানে শুদ্ধতা, শান্তি আর একাগ্রতা। মা সরস্বতীর বাহন হাঁস, এই রঙের প্রতীক। সাদা রঙের উপকারিতা হলো মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয় এবং অস্থিরতা কমে। যারা পড়া মনে রাখতে পারেন না, যারা খুব নার্ভাস হন, তাদের জন্যে এই রঙটি খুবই শুভ। বাসন্তী বা হালকা ক্রিম রং হলো হলুদ ও সাদার মিশ্রণ। বাসন্তী রঙের উপকারিতা হলো মানসিক চাপ কমে, আত্মবিশ্বাস বাড়ে এবং বিদ্যার পথে বাধা কাটে। যারা দীর্ঘদিন পড়াশোনায় আটকে আছেন, তাদের জন্য বিশেষভাবে বাসন্তী রং উপকারী। এবার জেনে নিন রাশি অনুযায়ী আপনার শুভ রং কি। মেষ, সিংহ, ধনু হলুদ ও বাসন্তী রং। বৃষ, কন্যা, মকর ক্রিম বা হালকা সাদা রং। মিথুন, তুলা, কুম্ভ সাদা রং। কর্কট, বৃশ্চিক, মীন হালকা হলুদ রং। রাশি না জানলেও হলুদ বা সাদা রং সবার জন্যই নিরাপদ। সরস্বতী পুজোর দিন কোন রং এড়িয়ে চলা উচিত? কালো, অন্ধকার ও নেতিবাচকতার প্রতীক। গাঢ় লাল, উত্তেজনা ও রাগ বাড়ায়। গাঢ় নীল, মন ভারী করে। পুজোর দিনে এই রঙগুলো না পরাই ভালো। পোশাকের সঙ্গে আরও 3টি ছোট টিপস। পরিষ্কার সাধারণ পোশাক পরুন, খুব চটকদার গয়না এড়ান। সুগন্ধি বা আগরবাতির হালকা গন্ধ ভালো। এই ছোট্ট বিষয়গুলো পোশাকের শুভ ফল বাড়ায়। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন সঠিক রঙের পোশাক মন, বুদ্ধি ও ভাগ্যের উপর খুব গভীর প্রভাব ফেলে। বিশ্বাস ও শুদ্ধতা থাকলে মা সরস্বতীর কৃপা অবশ্যই মিলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, বিশেষ করে ছাত্রছাত্রীদের সঙ্গে। জয় মা সরস্বতী, সবাই বিদ্যায় উন্নতি করুক।